যুদ্ধবিরতি চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে রাফা, খান ইউনিস, পশ্চিম ও উত্তরাঞ্চলে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে। অর্ধেক এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। এতে গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তি চুক্তির বারবার লঙ্ঘন হচ্ছে বলে মনে করেন অনেকে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শান্তি পরিষদে রাশিয়ার পুতিন এবং বেলারুশের লুকাশেঙ্কোকে আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে ক্রেমলিন জানিয়েছে পুতিন বিস্তারিত যাচাই করছেন। বোর্ডে থাকবেন ট্রাম্প, জ্যারেড কুশনার, মার্কো রুবিও, স্টিভ উইটকফ ও মার্ক রোওয়ান সহ অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তবে শান্তি পরিষদের রক্ষী বাহিনীর মধ্যে তুরস্ক ও কাতারের সেনা থাকতে পারবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এমনকি এই শান্তি পরিষদের গঠন তাদের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও জানায় তেল আবিব। এদিকে গাজায় শিশুদের টিকা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। শীত, বন্যা এবং স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হওয়ায় রোগের ঝুঁকি আরও বেড়েছে বলে জানায় তারা। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে জরুরি টিকাগুলো দেয়া হয়নি। তাই দ্বিতীয় দফার টিকা কর্মসূচি ইউনিসেফ এবং WHOর সঙ্গে সমন্বয়ে শুরু হয়েছে বলে জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ।